সেই দেশের জাতীয় সম্পদ প্রভুর মতো হস্তক্ষেপ করতে পারে জনগণের উপর মার্কিন সাম্রাজ্যবাদ। এবং আমরা জানি যে তারা বলছিলেন, ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে বলেছিলেন যে তারা শুধুমাত্র আমেরিকা যে শুল্ক আরোপ করেছে সেই শুল্ক কমানোর জন্য তারা নেগোসিয়েশন করছেন, কিন্তু যখন চুক্তিটা পাবলিশ হলো তখন আমরা দেখতে পেলাম যে এটা শুধুমাত্র শুল্ক রিলেটেড চুক্তি ছিল না। বাংলাদেশের প্রতিটা শিল্প খাত, বাংলাদেশের প্রতিটা সম্ভাবনাময় খাতে আমেরিকা যেন সহজে প্রভুর মতো হস্তক্ষেপ করতে পারে সেই সমস্ত কিছুর বন্দোবস্ত করা আছে এই চুক্তিতে। এই আমেরিকা সব জায়গায় সকল দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে, যার উৎকৃষ্ট উদাহরণ ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার কারণ কি? তুলে নিয়ে যাওয়ার কারণ সেই দেশের জাতীয় সম্পদ তেল। ভেনেজুয়েলা মার্কিনীদের কাছে তেল বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছিল, যার কারণে এই হামলার শিকার হতে হয় অনৈতিকভাবে। ইরানের সাথে, ইরানের যে জাতীয় সম্পদ, ইরানের এই আক্রমণের সাথে সেই জাতীয় সম্পদ তেলের রাজনীতিও জড়িত। ইরান বাণিজ্যিক ভাবে চীনের সাথে এই তেলের আমদানি রপ্তানি করে, সেটা আমেরিকার সহ্য হয় না, ইসরায়েলের সহ্য হয় না। আমরা দেখেছি বাংলাদেশে নতুন একটি দল ক্ষমতায় আসলো, কই বিশ্বজুড়ে জনগণের উপর মার্কিন সাম্রাজ্যবাদ যে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পেলাম যে ইরানে হামলা। কিন্তু আমরা দেখতে পেলাম না, তারা বারবারই অনেকে বলে যে আসলে বামপন্থীদের ক্ষমতা, তারা অল্প কিছু মানুষ। তো আপনারা এত বড় দল মার্কিনের বিরুদ্ধে, বাংলাদেশে তো একটা সবচেয়ে বড় জামায়াত আপনাদের কাছ থেকে আমরা দেখতে পেতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আপনারা মার্কিন বিরোধী।